আমার ভিডিওর যে টপিক বা থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকে কি আলোচিত হতে চলেছে। আজকের আলোচিত হতে চলেছে মূলা নক্ষত্র। মূলা নক্ষত্র মূলা নক্ষত্র তার নামকরণ কি, তার কারকত কত, তার গুরুত্ব কত, আমাদের জীবনে কতটা সে প্রভাব ফেলছে, ঠিক আছে, সেই নক্ষত্রটা তার সম্বন্ধে পুরোটা আজকে এই ভিডিওর মধ্যে আলোচিত হবে। পুরো মূলা নক্ষত্র সম্বন্ধে, যাদের জন্ম নক্ষত্র মূলা হোক বা কোনো গ্রহ মূলাতে অবস্থান করছে, পুরোটা আলোচিত হবে মূলা নক্ষত্র। তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরোটা দেখুন। আশা করছি আপনারা অনেক 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 উপকৃত হবে ভিডিওটার মধ্যে, এবং কোথাও ভিডিওটা স্কিপ করবেন না। মূলা নক্ষত্র, মূলা নক্ষত্রের কটা তারা নিয়ে গঠিত? মোট 9টা তারা নিয়ে গঠিত। মূলা নক্ষত্র মোট 9টি তারা নিয়ে গঠিত। এর প্রতীক হচ্ছে গুচ্ছমূল, প্রতীক গুচ্ছমূল। এর অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে নিরীতি, অর্থাৎ কি অলক্ষ্মী, যেটাকে অলক্ষ্মী বলা হচ্ছে এর অধিষ্ঠাত্রী দেবতা। এর কোন রাশিতে অবস্থান করে? এর ধনু রাশিতে অবস্থান করছে। সে এর রাশি হচ্ছে এর ধনু রাশিতে অবস্থান করে। গণ কি? এর গণ হচ্ছে রাক্ষস গণ। আর এর গুণ কি হচ্ছে? তমগুণ সম্পন্ন, তমগুণ সম্পন্ন এর গুণ। এর যে লিঙ্গ, এর যে এই যে মূলা নক্ষত্রের লিঙ্গটা কি হচ্ছে? নপুংসক, নপুংসক। জনি হচ্ছে কুকুর। আর এই যে নক্ষত্রের যে আকৃতি বলা হয়, এই যে নক্ষত্রের আকৃতি হচ্ছে ক্রুদ্ধ সিংহের, যে সিংহের লাঙুর সদৃশ, ক্রুদ্ধ সিংহের লাঙুর সদৃশ। মতান্তরে অনেকে অন্য মত দিচ্ছে শঙ্কাকৃতি এই মূলা নক্ষত্র সম্বন্ধে। বিংশতি দশা, আপনার যদি মূলা নক্ষত্রে জন্ম হয়, আপনার জন্মকুষ্ঠী যদি মূলা নক্ষত্র অবস্থান করে, ঠিক আছে, চন্দ্র, তখন আপনার দশা শুরু হচ্ছে কেতুর দশা থেকে শুরু হচ্ছে। আর রাশিচক্রের অবস্থান কত? রাশিচক্রের অবস্থান করছে 240 ডিগ্রি থেকে 253 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। 240 ডিগ্রি থেকে 253 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত রাশিচক্রের অবস্থান করছে। মূলা নক্ষত্রের নামকরণ দেওয়া হলো কেন? আচ্ছা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন, কারণ যখনই আপনারা সাবস্ক্রাইব করবেন আমি নিজেকে বেশি মোটিভেট হব। আর আমি যত মোটিভেট হব, তাহলে আপনাদেরকে সামনে আর নতুন নতুন ভিডিও আপনাদের উপস্থাপন করব। আর আমার এই চ্যানেলে, এটা আপনাদেরই চ্যানেল, আমার এই চ্যানেলে যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে পুরো আমরা অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি থেকে আরম্ভ করে, বাস্তু থেকে আরম্ভ করে, স্পিরিচুয়াল থেকে আরম্ভ করে যাবতীয় তথ্য পাবেন এই আমার এই চ্যানেলে, ঠিক আছে। নামকরণ কেন নাম দেয়া হলো মূলা নক্ষত্র? মূলা নক্ষত্র, মূলার মূল আকৃতি কি বলতো? শিকড় সদৃশ। মূলা, মূলা কি হচ্ছে? শিকড় সদৃশ। এর আমি প্রথম বললাম প্রতীকটা বলেছিলাম কিন্তু গুচ্ছ মূল। এবার সেই হিসাবে এই মূলার নামের সম্ভাবনা হতে পারে। তৈত্তিরীয় সংহিতা বলেছে মূলার নাম দিচ্ছে বিচ্ছৃতই, বিচ্ছৃতই। অথর্বতে এই মানে কি ঋক, সাম, যজু, অথর্ব, এই যে 4টে বেদের মধ্যে অথর্ব বলছে বিচ্ছৃতকে, এই যে বিচ্ছৃতই তাড়াতাড়িকে বলছে রোগ মুক্তির কারক বলা হয়েছে, রোগ মুক্তির কারক। আচ্ছা, চিৎ ধাতুর অর্থ হচ্ছে মোচন, চিৎ ধাতুর অর্থ হচ্ছে মোচন, এবং এখান থেকে হয়তো সম্ভবত এই রোগ মুক্তির কারণ হতে হয়তো ব্যাখ্যা হয়ে থাকতে পারে, ঠিক আছে। এই নক্ষত্রের নামের উৎপত্তি সম্পর্কে, এই নাম সম্পর্কে পণ্ডিতগণরা সঠিক মত পোষণ করেনি, বা সবাই একই মত দেয়নি, সবার মতের মধ্যে বৈষম্য রয়েছে, মানে সর্বজন গ্রাহ্য কোনো মত কোনো কেউ পোষণ করতে পারেনি মূলা নক্ষত্রের সম্বন্ধে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন। আপনারা ভিডিও যদি অবশ্যই এটা সাবস্ক্রাইব করুন, কারণ ভিডিওটা যদি ভালো লাগে। মূলা নক্ষত্র, মূলা নক্ষত্রের কারকতা কি? এই নক্ষত্রের কারকতা হচ্ছে উচ্চ অভিলাষী, অতি ধনী, আচ্ছা, গণমুখ্য, দৃঢ় প্রতিজ্ঞ, সংগঠন শক্তি বিশিষ্ট, সুমন্ত্রী, রাজ কার্যদক্ষ, বিশিষ্ট আইনজ্ঞ, নীতিবিদ, পরিচালন দক্ষ, বিচারপতি, শত্রুজয়ী, বিখ্যাত প্রতিষ্ঠান প্রভৃতি। এইটা হচ্ছে মূলা নক্ষত্রের কারকতা। মূলা নক্ষত্র কিন্তু শুভদায়ক নয়। কেন শুভদায়ক নয়? কারণ এর যে দেবতা, যে অধিদেবতা হচ্ছে নিরীতি। নিরীতি কথার অর্থ কি? অলক্ষ্মী। যখন অলক্ষ্মী আমরা যখন দেবতা হবে আপনার এতে, আপনার নক্ষত্রের দেবতা, ঠিক আছে, তখন কি সে কিন্তু শুভ ফল দেয় না, ঠিক আছে, মানে শুভদায়ক নয়, শুভ ফল না, শুভদায়ক নয়, বোঝা যায়, ঠিক আছে। ঋত শব্দের অন্য অর্থ কি হয়? ঋত শব্দের অন্য অর্থ দেওয়া যাচ্ছে পরম ব্রহ্ম বা ধ্রুব সত্য। এখানে নিরীতি মানে ঋত যেহেতু পরম ব্রহ্ম বা ধ্রুব সত্য, সেখানে রীতি, মানে কি? তাহলে মানে পরম ব্রহ্ম অবিশ্বাসী, আর যেহেতু আমি যেটা সত্য বলি তার কি
অসত্য হচ্ছে, নি যেহেতু যোগ আছে সেখানে তাহলে অসত্য হচ্ছে। নিরীতি আর এক অর্থ হচ্ছে বিপরীত, মানে বিপরীত। মূলা শব্দের অর্থ কত মূলের যেহেতু সমষ্টি, আমি বললাম মূলা শব্দের অর্থ, ঠিক আছে, কত মূল একসঙ্গে বাঁধা, কতগুলো মূল একসঙ্গে বাঁধা বলা হয়, কতগুলো মূলের সমষ্টি। তা মূলা মানে কি, যার উপর ভিত্তি করে কোনো কিছু দাঁড়িয়ে থাকা, মূল মানে এই যে মূল মূল কথার অর্থ হচ্ছে তাই তো, যার উপর ভিত্তি করে কিছু দাঁড়িয়ে থাকা, ঠিক আছে, যা কিছু মৌলিক, যা কিছু মৌলিক, দেখুন যা কিছু মৌলিক, এর একটা নির্দিষ্ট গণ্ডির, এই যে মূলা নক্ষত্র হচ্ছে কি একটা নির্দিষ্ট গণ্ডির বাইরে এরা কেউ যেতে পারে না। পুরাতন ভিত্ত বলুন, মূল বা বীজ বিক্রয়কারী বলুন, ঠিক আছে, বা মূল বিক্রয়কারী চিকিৎসক বলুন, ঠিক আছে, মূল বিক্রয়কারী চিকিৎসক, ঔষধপত্র, সবকিছু মূল মানে যেগুলো এই সমস্ত কিছু মূলা সম্বন্ধে বিচার্য। মূলা, এই যে মূলা মানে কি বিজ্ঞান, সাহিত্য, দর্শন সবকিছু গোড়ার দিকটা নির্দেশ করে। মূলা নক্ষত্র সবকিছু গোড়া মানে সবকিছু জাতকের সবকিছু গোড়ার দিকটা, সে বিজ্ঞান হোক, সাহিত্য, দর্শন সবকিছু গোড়ার দিকটা নির্দেশ করে। বেঁধে রাখে বলে বন্ধক দ্রব্য বা সম্পত্তি, দিক চক্র বা রাজধানী, শহর যাবতীয় এই সব নির্দেশ করছে এই মূলা নক্ষত্র। এই নক্ষত্রে যাদের জন্ম হচ্ছে, যে জাতক এই নক্ষত্রে জন্ম, সেই জাতক কি হচ্ছে, সেই জাতক হয় পবিত্র বলা হচ্ছে। পবিত্র পথে সে চলাফেরা করতে অভ্যস্ত, পবিত্র পথে মানে সৎ পথে চলা বা পবিত্র পথে চলা। জাতক হয় বুদ্ধিমান হয়, সত্যবাদী হয় সেই জাতক, সকল কাজে দক্ষ হয় সেই জাতক, সকল কাজে দক্ষ হয়, বিজ্ঞ হয়, অভিমানী হয়, ধনী হয়, সুখী হয়, অহিংস হয়, স্থির স্বভাব হয় সেই জাতক, স্থির স্বভাব হয়, কিছুটা ভোগীও হয়, গলরোগ হয়, উদারময় হয়, আর শিরোপীড়া সূচনা করে জাতকের। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলো আপনারা ভালোভাবে পাবেন। আর যারা আমাকে ভিডিও দেখছেন যে সমস্ত ব্যক্তি, সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।